পরীক্ষা, কলেজ এবং মাদ্রাসাতে বাংলা দ্বিতীয় পত্রে একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে সমাস, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। 5 নম্বর, 8টি বা 7টি সমস্ত পদ দেওয়া থাকবে, এই সমস্ত পদগুলিকে ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করে দিতে হবে। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, প্রশ্নটা আমরা কিভাবে দিব, এই ভিডিওটা দেখলে পুরাটা দেখলে অবশ্যই ধারণা হবে। আমরা প্রথমে লিখব 4 নং প্রশ্ন, সমস্ত পদ ব্যাসবাক্য সমাসের নাম। এই সমানুপাতিক চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, সমানুপাতিক চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। তাহলে প্রথমে কি লিখব, সমাসবদ্ধ পদ ব্যাসবাক্য, তারপরে লিখব সমাসের নাম। উদাহরণস্বরূপ আমরা 15টি সমস্ত পদের উদাহরণ সহ ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করবো। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো। প্রথম শব্দটা হচ্ছে উপনদী, সমস্ত পদ নদীর ক্ষুদ্র অব্যয়ভাব সমাস। আমরা উত্তরটা বলবো, যদি পরীক্ষাতে আসে 80-20, তাহলে 80-তে 20 যার আছে, যার বহুব্রী সমাস। সমস্ত পদ বই পড়া, ব্যাসবাক্য হচ্ছে বইকে পড়া, দ্বিতীয় তৎপুরুষ সমাস। এইভাবে আমরা প্রশ্নটা লিখবো। তারপরে ধরুন প্রশ্নটাতে আসলো অহিনুকুল, তাহলে লিখবো কিভাবে সমস্ত পদ অহিনুকুল। অহিনুকুল ব্যাসবাক্য দ্বন্দ্ব সমাস হচ্ছে সমাসের নাম। 120 নম্বর, পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। মেঘনা যমুনা পদ্মা, গঙ্গা যমুনা মেঘনা, পদ্মা যমুনা মেঘনা দ্বন্দ্ব সমাস। চন্দ্রচূড়, চন্দ্রচূড়া যার বহুব্রী সমাস, চন্দ্রচূড়া যার বহুব্রী সমাস। তারপরে শব্দটা হচ্ছে অনাচার, সমস্ত পদটা অনাচার, ব্যাসবাক্য নয় আচার, নয় তৎপুরুষ সমাস। সবান্ধব সমস্ত পদের ব্যাসবাক্য হচ্ছে, সবান্ধব সমস্ত পদের ব্যাসবাক্য হচ্ছে বান্ধবের সহিত বর্তমান বহুব্রী সমাস। উপকণ্ঠ, কণ্ঠের সঙ্গে অব্যয়ভাব সমাস। তারপরের শব্দটা হচ্ছে সলিল সমাধি সমস্ত পদ, এই সমস্ত পদের ব্যাসবাক্য হচ্ছে সলিলের সমাধি। সমাসের নাম সপ্তমী তৎপুরুষ সমাস। গ্রন্থকার, গ্রন্থ করে যে উপপদ তৎপুরুষ সমাস। তারপরে শব্দটা হচ্ছে সমস্ত পদটা হচ্ছে আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত অব্যয়ভাব সমাস। প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত, প্রভাত প্রাদি সমাস। প্রভাত প্রকৃষ্ট রূপে ভাত, প্রাদি সমাস। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই 15টি ব্যাসবাক্য ছাড়াও আমরা আরো অনেকগুলি ব্যাসবাক্য বিভিন্ন ভিডিওতে দিয়েছি, সেগুলি দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।